গোবিন্দ যারে কৃপা করে হয়ে যায় কৃষ্ণ প্রেমে সখী ভাবের বৈষ্ণব কবি দ্বিজ চণ্ডীদাস বলছে, ও সখীগণ, এই জগতে যে কোনো দেবী দেবীর দৃষ্টি হলে ওই দেবতা তাকে ছেড়ে যায়, তাকে ধৈর্য ধরে ঘর সংসার করার মতো সুন্দর মন মানসিকতা রেখে দেয়। কিন্তু রাধে রাধে আমার গোবিন্দে দৃষ্টি যদি কারোর উপরে প্রাণ বল্লভ গোবিন্দের দৃষ্টি কারোর উপরে পড়লে তারা আমার বলতে কিছু রাখে না। এই জগতের দেব দেবী ছেড়ে যায় কিন্তু তাকে রেখে যায়। কিন্তু আমার গোবিন্দের দৃষ্টি যদি কারোর উপরে পড়ে যায় তা সবকিছুর মধ্যে দেহটা রেখে তার প্রাণটা দিয়ে যায়। তো প্রাণ যদি নিয়ে যায় বলুন তো তার জীবনে আর কি নেবা, আর কি যাবার বাকি থাকে? গোবিন্দ যদি কারোর মনটা নিয়ে যায় তার গোবিন্দের দৃষ্টি যার উপরে পড়ে সে দিনহীন কাঙাল হয়ে যায়। মৃত্যুকালের মতো তার সর্বস্ব কিছু হারিয়ে গোবিন্দের দৃষ্টি কালের উপরে পড়লে সে সর্বশান্ত হয়ে যায়। একমাত্র আশ্রয় বলতে যেটুকু থাকে তা হচ্ছে পথ, অবলম্বন তা হচ্ছে ভিক্ষা, আর সম্বল বলতে যেটুকু থাকে তা শুধু নয়নের জল। আমার গোবিন্দের দৃষ্টি কালে পড়ে গেলে তাকে জনম ধরে
যদি হয়ে যায় তার নিত্যকালের মতো সম্বল হয় শুভ নয়নের জল। হরে কৃষ্ণ গোবিন্দ বলে তাকে জন্ম ধরে এই অনুরাগের পথে ব্রজের পথে বসে তার কাঁদতে হয়। আরে হরে কৃষ্ণ গোবিন্দ বলে কাদাই হয় জীবের সর্বশ্রেষ্ঠ ভজন। হরে কৃষ্ণ বলে যত কাঁদা যায় তার প্রতি গোবিন্দের কৃপা তত তাড়াতাড়ি বর্ষিত হয়। তাই বিজু চণ্ডীদাস বৈষ্ণব কবি সখী ভাবে বলছে, ওগো রাধারানীকে অন্য কোনো দেবতাই পায়নি, সেই কৃষ্ণ দেবতাই পেয়েছে। তাই তো রাধারানী আত্মস্মৃতি জ্ঞান হারা হয়ে ওই কৃষ্ণ দেবতার ধ্যানেই সে ডুবে আছে। সখীরা এবার বল, সখী রে রাধারে কি হইল বসে বসে কি যেন কি ভাবনা করছে, কিন্তু ও তার কোনো কথা শুনছেই না। আমরা এত কথা বলছি, ও আমাদের কথা যে শুনবে কোনো কথাই যেন ওর কর্ণপাত হচ্ছে না, অর্থাৎ আমাদের কোনো কথাই শুনছে না। আবার দেখে না রায় আমার সদয় ধেয়ারে চাহে মেঘপানে, সদয় ধেয়ারে চাহে মেঘপানে, চলে নয়ন তারা, না চলে নয়ন তারা, না চলে নয়ন তারা। রাধারানী এক দিকে দেখ মেঘের পারে চেয়ে আছে, রাধারানী যেন নয়ন তারা চলছেই না। হ্যাঁ, রাধারানী কি জানি কি মনে করে এক দিকে মেঘের দিকে তাকিয়ে আছে। কেন রে? সদয় ধিয়ানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। বিরোধী আহারে রানা বাস করে সেমন চোখে বাড়া। আবার দেখে না এলাইয়া বেনি ফুলের গাছনি, এলাইয়া বেনি ফুলের গাছনি, এলাইয়া বেনি ফুলের গাছনি, কি কহে দু হাত তুলি, কি কহে দু হাত তুলি, কি কহে দু হাত তুলি, সদয় ধিয়ানে চাহে মেঘ পানে, সদয় ধিয়ানে চাহে একদিকে মেঘের পানে তাকিয়ে থাকতে থাকতে কি বললেন? রাধারানীর যে কেশের বেনি ছিল ওই বেনিটা আবার খুলছে। বেনি খুলে বেনির মধ্যেও কি জানো খুঁজছে। হ্যাঁ, এই যে মাঝে মধ্যে আমরা পদের অভিপ্রায় বলি না যে বেনি বাঁধলে বেনি মাধবকে পাওয়া যায়, কারণ বেনির মধ্যে বেনি মাধব লুকিয়ে থাকে। যদি বেনি বাঁধার মতো কেউ বাঁধতে জানে, ওই বেনির মধ্যে সেই বেনি মাধব সময় গোবিন্দকে তারা খুঁজে।
রাধে রাধে। রাধারানী চিন্তা করছে, বধূ আমার বেনির মাঝে আবার লুকিয়ে রইল না তো। এক দিশ করি ময়ূর ময়ূরী, পাগলামিটা হওয়ার একটাই কারণ, আমার গোবিন্দের সঙ্গে রাধারানীর নূতন পরিচয় হয়েছে। নূতন প্রেমের মনে পরিচয়, নূতন প্রেমের আনাগোনা। এই জন্য রাধারানীর অবস্থাটাই এইরকম হয়ে গেছে। চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো বাবা। এবার সখিনীগণ আর কতটুকু সময় ধৈর্য ধরবে বলুন? হ্যাঁ, রাধারানীর এই অবস্থা দেখতে দেখতে ধৈর্যচ্যুত হয়ে গেছে, আর একেবারে মেনে নিতেই পারছেন না। অবশেষে রাধারানীকে বলতে লাগলেন, এই যে কহ কহ সুগাবনী আরে কহ কহ সুগাবনী রাধে সুবদনী বলছে। দেখুন, এই বিশ্ব জগৎ সংসারে আমরা কতজনকে কত নামেই ডাকি, কিন্তু সুবদনীকে আমরা সবাইকে ডাকি। কিন্তু সুবদনী শুধু একজনকেই বলা হয়েছে, সেটা হচ্ছে আমার করুণাময়ী প্রেমময়ী শ্রীমতী রাধারানী। রাধারানীর বদনটা এতটাই সুন্দর, বিশ্ব জগতের
সমস্ত রূপ রাধারানীর কাছে হার মেনেছে। রাধারানীর রূপের এমন ছটা বিশ্ব জগতের সব অন্ধকার নাশ হয়ে যাবে। রাধারানী বদনটা এতটাই সুন্দর, খুবই সুন্দর। রাই বদনে একমাত্র গোবিন্দের ভালোবাসার কথা ভিন্ন, ওই বদনে কখনো আর কথা হয় না। এই জন্য রাধারানীকে বলা হয়েছে সুবদনী। কহ কহ সুবদনী রাধে, আজি তোর কি হইল বিয়াধে। প্রশ্ন করছে, ডেকে বলছে রাধে আজকে তোর কোন বিয়াধে, অর্থ কোন ব্যাধি হয়েছে রে? হ্যাঁ, তোর কোন ব্যাধি হয়েছে কৃপা করে আমাদের কাছে একটু বল। বিনোদিনী কেন তোরে মাটি। অভিনদিনী তুই যেন অবনত মস্তকে আবার দেখছি চরণের বৃদ্ধাঙ্গুলি দ্বারা নখ দ্বারা তুই মাটিতে কি যেন কি লিখছিস, কি হয়েছে রে অভিনদিনী? একবার বল না কি হয়েছে তো, আবার বল। ওটা রে তোর আখি যুগ বলছি বিনোদিনী তোর আখি যুগ অরুণ, সূর্যের আরেকটি নাম হচ্ছে বরুণ। প্রভাতকালে পূর্ব দিগন্তে যখন উদয় হয় দেখবেন রংটা কিন্তু গাঢ় লাল, তাই না? তো রাধারানীর চোখ দুটো একেবারে লাল বর্ণ, একেবারে অরুণের মতো। আর বেশি কান্নাকাটি করলে তো এইরকমই হয়, তাই না? হ্যাঁ, তো রাধারানী কৃষ্ণ বিরহে ব্যাকুলা হয়ে অত্যন্ত কান্নাকাটি করেছে, তো চোখ দুটো একেবারে অরুণের মতো লাল হয়ে গেছে। তাই সখীগণ বারবার বলছে বিনোদিনী আখি যুগ আবার দিকে দেখছি নয়ন দুটো একেবারে অরুণের মতো হয়ে গেছে। আবার দেখছি বিনোদিনী তোর মুখপদ্ম, রাধারানীর বদনটা হচ্ছে পদ্মের মতো, হ্যাঁ, যেন একটি বিকশিত কমল, বিকশিত একটি পদ্ম ফুল। হ্যাঁ, তো রাধারানী পদ্ম ফুলকেও যেন নিন্দা করে দিয়েছে। রাধারানীর বদনটা এত সুন্দর, হ্যাঁ, অতুলনীয়, অনির্বচনীয়, অবর্ণনীয়, যে বদনের বর্ণনা করে শেষ করা যায় না। কারোর সঙ্গে ওই বদনের তুলনা চলে না। তাই বলছে বিনোদিনী, হ্যাঁ, যেন একটি ফুলন্ত কমল বদন, আর সেই মুখপদ্ম, সেই বদন কমল কেন মলিন হয়ে গেছে, কেন শুকায় গেছে রে?
মুখতত্ত্ব শুনাইয়া গেল। আবার বলছে বিনোদিনী, একবার কৃপা করে বল কত রাঙাবাস বসিয়া কি হয়েছে রে বল বিনোদিনী, একবার বল তুমি কি হয়েছে? আমাদের রাই কেন এমন হইলা, কথা না কহিলে ফাটি যায়। মেনে নিতে পারছি না, দয়া করে বল না রে তোর এই অবস্থা কেন হয়েছে? দেখবি না দিদি, তোর এই গরিব বদন, তোর বিষণ্ণ ব্যথাপূর্ণ বদন, ও আর আমরা মেনে নিতে পারছি না। কেন জানিস? আমরা তোকে ভালোবাসি। যাকে ভালোবাসি না তার দুঃখ তার ব্যথা সওয়া যায়, বরং দেখলে আনন্দই হয়। কিন্তু যাকে ভালোবাসা যায় বিনোদিনী, তার মলিন বদন, তার অন্তরে দুঃখ বেদনা, আমি তোকে কত ভালোবাসি সেটা তোকে বর্ণনা করে বুঝিয়ে দিতে পারবো না। কিন্তু তোর মলিন বদন আর একটু মেনে নিতে পারছি না। দয়া করে বল কি হয়েছে? রাই কেন এমন হইলা, এ কথা না কহিলে ফাটি যায়। আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, তোকে বোঝাতে পারছি না, আমার কত কষ্ট হচ্ছে। একটু বল না রে। এত শুনি কহে ধনী রায়, 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 এ যদু নন্দন মুখ চায়, এ যদু নন্দন মুখ চায়, যদু নন্দন মুখ চায়, এ রঙ্গন মুখ সখীদের মনের অবস্থা জেনে আবেগে অনুরাগে বড্ড ব্যাকুলা হয়ে গদগদ কণ্ঠে, ললিতার কণ্ঠ, বিষাদার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, সখীরে কথা শোনার জন্য তোরা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছিস। হ্যাঁ, তবে এ কথা আমি তো বলবো রে, কিন্তু বললি না। বুকের কথা মুখে বলা তো যায় না, সখী রে বুকের কথা মুখে বলা তো
মনের মর্মান্তরের কথা, অন্তরের বিরহ যন্ত্রণার কথা, অত্যন্ত ভজনীয় কথা বলতে গেলে যদি মনের মানুষ না হয়, সমান সমান যদি না হয়, ব্যথার ব্যথি যদি না হয়, বলা যায় তাদের কাছে বলা চলে যদি সমান সমান হয়। ব্যথার ব্যথি যদি হয়, দুঃখ না থাকলে তারা দুঃখ কোনোদিন অনুভব করতে পারে না, উপলব্ধি করতে পারে না। সুখী মানুষের কাছে কোনোদিন কখনো দুঃখের কথা বলা যায় না। তারা শুনবার চেষ্টা
কখনোই করে না। সুখী মানুষ বলে কি তোমার কথা শোনার মতো আমার সময় নাই, কিন্তু দুঃখী তোমার কাছে যদি ভরা দুঃখ নিয়ে যাওয়া যায়, সে সব কাজকর্ম ফেলে কাছে যত্ন করে বসে বললাকে বলো তোমার আর দুঃখ আছে সে বোঝে, কিন্তু জানে সে কোনোদিন বুঝতে পারে না। হ্যাঁ বলছি সখী রে, তবে তোরা যখন শুনবি তাহলে বলি শোন।